পাক্কা দলিল দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে 200 এটা 21 নাম্বার 22-21 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ফাতওয়া আল্লাহ, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনা, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবা না কোন মুশরিকা নারীকে যতক্ষণ সে ঈমানদার না হয়। সে যদি ঈমান না আনে, কোন মুসলমানের জন্য মুশরিকা নারীকে বিয়ে করা জায়েজ নেই। আল্লাহ এতটুকু শেষ করেননি, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, যদি কোন দাসী বাঁধিও গরিব মানুষের মেয়ে এ যদি মুমিনা হয়, অবশ্যই তোমাদেরকে তাকে বিয়ে করা যায় আছে। আল্লাহ বলেন এই মুশরিকা মহিলার সৌন্দর্য ধন দৌলত যদিও তোমাদেরকে আকর্ষণীয় করে, লোভনীয় বস্তু দেখায়, তারপরও তাকে বিয়ে করা যাবে না, কারণ তার ঈমান নেই। আল্লাহ একটু পরে এটা আবার উল্টিয়ে জানিয়েছেন, এটা তো মেয়েদের ব্যাপারে। কোন পুরুষ যদি মুশরিক হয়, কোন ঈমানদার মহিলা মুমিনা যারা আছে তারা এই মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না। আমার তো মনে হচ্ছে আল্লাহ যেন শুধু নামটা ধরতে বাকি রেখেছে। কি আল্লাহ এখানে সরাসরি আমার মনে হয় নবীর নাম দিয়ে দিলেই হয়েছে, কারণ সে মুশরিক। কি কথা বলে না, সে মুশরিক এর আমার ফতোয়া নেওয়া লাগবে হয়ে যাবে, কারণ সে এখনো ফুল হাতা না হলে তো মুশরিক। সারা পৃথিবীতে তারা মানুষকে জানায় বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ দেশে সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সবসময় সংখ্যালঘু নির্যাতন সব চাইতে এখন বেশি হচ্ছে ভারতে। ওরা আজকে একটা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশের একটা ইতিহাস দেখান যে দেশে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি, দেখান। এটা আজকে থেকে উল্টিয়ে প্রচার করা লাগবে। কি করে মিডিয়ারা? কোথায় সে জনকণ্ঠ, কোথায় সে জঘন্য কণ্ঠ, কোথায় খালি আলেমদের পেছনে লাগতে পারো, বিদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো ওরা করে। তাম দুনিয়ার মোড়লদেরকে দেখায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। একটা মসজিদ আমরা বানিয়েছি, মন্দির ভেঙে দেখাতে পারবেন? কত মসজিদ তারা ভেঙে আজ মন্দির বানাচ্ছে। গত 3 দিন আগে কথা বলেছে যে আজমির শরীফ 1000 বছর আগে নাকি এখানে মন্দির ছিল। জবাই করে ফেলা দরকার। আমার মনে হয় এই কথা বলতে বলতে এই কথাও ছড়াবে কাবা শরীফের নিচে মন্দির ছিল। এখন বলে না, অথচ ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর আমি বানিয়েছি বাক্কায়। বাক্কা মানে মক্কা, মক্কা প্রাচীন নামই বাক্কা। এখানে যে ঘরটা বানানো আছে 2টা জিনিস আল্লাহ দিয়েছেন মুবারাকান। এখানে আল্লাহ পাক বলেন এর ভেতরে আমি বরকত কল্যাণ দিয়ে রেখেছি এই ঘরটার ভেতরে মুবারাকান। 2 নম্বরে প্রধান কত নির্দেশিকা আছে এখানে।
লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য। ওরা যখন আজমির শরীফে বাবরি মসজিদে হাত দিতে পেরেছে, দেখেন কয়দিন পরে মুশরিকরা এই ফতোয়া তুলবে যে কাবা শরীফের নিচে আমাদের রাম মন্দির ছিল। এক কথা বলে না, এখনো যদি বিশ্বের 200 কোটির উপরে আমরা মুসলিম, এখনো যদি শক্ত হতে না পারি, মুশরিকদের আচরণ আপনি জানেন না, ওগুলো শুকুরের চাইতেও খারাপ। কারণ ওদের তো জন্মের ঠিক নেই। ইসলাম বাদ দিয়ে যে বিয়ে হয় ওটা বিয়ে না, কারণ ওদের বিয়ে হলে তাহলে 7 মাস ধরে বিয়ে হয়ে যায়। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে না হয়, বিয়ে বাদ দিয়ে যদি সন্তান হয়, ওটা জায়েজ না। আমি আমার কান ফতোয়া নেব না, হুজুর এত বড় কথা বললেন। আর ভাই আমি বলেছি কোরআনে কারিমে আছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যে কোনো কাজ করো, একটা আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে হয়, ওটা বিয়ে না। একবার বলছেন ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করাটা বিয়ে। ইসলামের বাইরে মুশরিকা নারীকে বিয়ে করা যাবে না, মুশরিক পুরুষকে কোনো মুমিনা নারী বিয়ে করতে পারবে না, ইসলামের বাইরে এটা। আপনি যখন চলে গেছেন বিয়েটা করবেন না, কারণ মুশরিকদের সাথে আমাদের মুসলমানের মেয়ের বিয়ে যায়। থাকেন একটু দূরে দূরে থাকবেন, কারণ চরিত্র সেরকম ভালো না। এই কথা বলছেন, চরিত্র যদি ভালো হবে তো বউ নেই। এই জন্য বলছে একটু দূরে থাকবেন না, আমাদের বর্ণনা করে গেছেন দুর্বল, খুব নিরাপদে থাকবেন। সুযোগ পেলে আপনি পকেট মারবেন। স্বামীর পকেট মারা মানুষের জন্য জায়েজ আছে, যদি স্বামী কিছু দিতে না চায়। যৌতুক নেওয়ার জন্য আজ বলছে না, ফেনীর পাশ দিয়ে যে চিকন রাস্তা, এই রাস্তা কেটে দিলেই তো চট্টগ্রাম আলাদা হয়ে যায়। কি বলতে দেখেছি, এদের মায়ের ছাড়া আমার কোনো ঔষধ দুনিয়ায় নেই। এদের মেরে ফেলা লাগবে, তাছাড়া কোনো ঔষধ দুনিয়ায় এখনো আবিষ্কার হয়নি। আল্লাহ জানে কোরআনের কঠিন কঠিন কথা দিয়েছেন, তাদেরকে হত্যা করো, কারণ তারা তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছে। স্বাধীন দেশে আপনি হস্তক্ষেপ করবেন, আর 18 কোটি মানুষ আন্দোলন চলবে। মরলে আমরা 18 কোটি, মরলে 36 কোটি নিয়ে মরবো। কথা বলে না কেন? ওদের সাথে সব বন্ধ করে দেওয়া দরকার। কোরআনে কারীমের পরে জানিয়েছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই মানুষগুলো আমাদেরকে ডাকতেছে জাহান্নামের দিকে। ওরা নিজেরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, আগুন পূজা করে, গাছ পূজা, দরগা পূজা, দুর্গা পূজা করে জাহান্নামে যাচ্ছে। আমাদেরকেও শিরকের সাথে জড়িয়ে জাহান্নামের দিকে ডাকছিল। আল্লাহ হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া যে সংস্কৃতি ওরা আরম্ভ করেছিল সারা দেশে, টয়লেটের সামনেও লিখে রেখেছে বঙ্গবন্ধু টয়লেট। আমরা কি যে মুখে কাজ করবো, জায়গা পাননি, সব জায়গায় আপনি লিখে রাখলেন, ওখানে দেখলে তো মানুষ বলবে টয়লেট, তারপর ওই কাজ সে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাদ দিয়ে ওই শয়তান থেকে তার মাছ বাঁচাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আমরা বলি, এমন টয়লেটের সামনে লেখা দেখলাম বঙ্গবন্ধু টয়লেট, ওখানে তো খবসি খবাই পার, ওই নাম দেওয়া লাগবে। নামটা দেখলাম আল্লাহর নামে যেন আমরা দিতে পারি না, উল্টা পাল্টা কাজ যা করেছে মানুষ এখন যে জোর করে সম্মান দিতে গেছেন ঘৃণা করছে। আল্লাহ বলেন আমি কি চাই জানো, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনি। আমি আল্লাহ চাই তোমাদেরকে আমার জান্নাতের দিকে, আমার ক্ষমা
আমার দিকে আমার আদেশ অনুযায়ী ওয়ায়ুবায়্যিনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আয়াতগুলো মানুষের সামনে আমি বিস্তারিত বর্ণনা করছি যেন মানুষ উপদেশ গ্রহণ করে। বলেন আমিন। ও সিরাজগঞ্জবাসী, কি সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে বসিয়েছে। এরপরও যদি কেউ না বুঝের মতো আচরণ করে, সম্মান মর্যাদা জোর করে পাওয়ার বিষয় না, এটা জোর করে পাওয়া যায়নি। এইটা ইতিহাস। বহু চেষ্টা চালিয়েছে 15.5 বছর, সম্মান তো পাইনি। আমার তো মনে হচ্ছে মানুষের ঘৃণা আরো 15 বছরে 3 গুণ বেড়ে গেছে। যেদিন চলে যাচ্ছিল আপনি দেখেছেন কি ঘৃণা তার প্রতি। গত 3 দিন আগে আমি এসেছিলাম মৌলভীবাজার থেকে। আসার সময় ওরা বলছে মাহফিল পাবেন না, আপনাকে আমরা হেলিকপ্টারে দিয়ে আসি। আসার সময় নামিয়ে দিয়ে গেল ওই যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ 300 ফিটের পাশে। চিন্তা করলাম আসার সময় দেখি ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, আমি কেবল হাত দিয়েছি, হঠাৎ পাইলটের চোখ আমার দিকে পড়ে বসে, হাত দেবেন না কেন? আরে ভাই, হুক খুলে গেলে আপনি পড়ে যাবেন। মনে মনে ভাবছি আল্লাহ, 2024 সালের 5 আগস্টে যখন 2 বোন একসাথে হেলিকপ্টারে চলে যাচ্ছিল, হুকটা করে একটু খুলে দিত, একটু যদি খুলে দিত, আর এই দেশের এরিয়ার ভেতরে যদি পড়তো কি হতো। কত মানুষ যে মান্যত করে দিতেছিল, একটু যদি মান্যতটা পুরা করতে পারতাম। এই জন্য সম্মান আর মর্যাদা আমি যাদের নাম জানি না কামনা করলাম এই কারণে, কারণ সম্মান আর মর্যাদা আল্লাহ 2টা জিনিসের ভেতরে ঢুকিয়ে দিতেছে। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, এই 2টা যাদের আছে, কিন্তু ইলম পেলেই হবে না, জ্ঞান অনুযায়ী আবার আমল থাকা লাগবে, কাজ করা লাগবে। এখানে ডক্টর সাহেব আজকে প্রধান অতিথি। ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য বহু শ্রম পরিশ্রম, লেখাপড়া ওনাকে করা লিখেছে। এই জ্ঞান অনুযায়ী যদি উনি আমল কাজ না করে, উনি আল্লাহর কাছে জানেন। কথা বলছে, নামের আগে ডক্টর, মুফতি, মাওলানা লিখে থাকলে হবে না, ওইটা অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। আর কাজ করতে গেলে যে বাধা আসবে, এটার প্রমাণ নবীরা। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবী বাধার সম্মুখীন হয়েছিলেন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ আফসোস পর্যন্ত করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ লাগে। এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক বান্দা বান্দীরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই, দেশ থেকে তাড়িয়ে দেয় নাই। কথা বলে না কেন? বহু নবীর জীবন দেখেছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়েছে, ছিঁড়ে ফেলেছে, তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। সবার সামনে তাও নবীদের চরিত্র খারাপ ছিল। কথা বলেন, কেন এত অত্যাচার? কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করতো, কাজ করতো। আজও বিশ্বে যারা সত্যি জ্ঞান অনুযায়ী তারা কাজ করবে, আল্লাহর কসম তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। আর দুনিয়ার এই সংসার বিক্ষুব্ধ পৃথিবীতে তারা বাধার সম্মুখীন হবে, ঝামেলায় পড়বে, রক্ত বৃষ্টির পথে চলতে গেলে একটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লামা সাইদের দিকে তাকান, মারা গেছে, এরপরও দোয়া থেমে নেই। অথচ ফরিদউদ্দিন মাসউদ, এও তো মাওলানা। জ্ঞানী মানুষরা কিন্তু জ্ঞান অনুযায়ী আমল না করে জালেমের 5 গোলাম হয়েছিল। এখন আসেন বাংলাদেশে কোন জায়গায় যদি ওরে কেউ
বলবে। তাহলে আল্লাহর হেরফা গেল কোথায়? এটা তো মশানের বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা ঈমান আনার পরে যারা জ্ঞান পেয়েছে, এই মানুষগুলোর মর্যাদা তো আল্লাহ বাড়াতে থাকবে। কই আমরা তো দেখি এদের মর্যাদা কমে গেছে। এই কারণেই কমেছে, এই 15.5 বছরে যারা তাদের জ্ঞানটা কাজে লাগায়নি, বিবেকটা কাজে লাগায়নি, তাদেরকে আল্লাহ কবর শ্রীগালের চাইতে খারাপ বানিয়ে দিয়েছে। জনগণ দেখলে এখন কুকুরের মতো মনে করে তাদের, এমনকি চেহারা পর্যন্ত না ছবিতে দেখে তারপর গালি দেয়।